পর্যন্ত, মানে ফজর পর্যন্ত, এদিকে এশারের নামাজ থেকে নিয়ে এদিকে ফজরের নামাজ পর্যন্ত, এই 10 ঘন্টা 12 ঘন্টা টাইমের মধ্যে একবার তার সাথে তোমাকে শুধু জিনা করতে হবে। যদি একবার তুমি জিনা করে দাও, মনের মতন তোমাকে ইনাম দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। আল্লাহর বান্দী, বলো তো তুমি এই কাজটা করতে পারবে কি পারবে না? বেটি ছেলেটা বলছেন, হুজুর এটা তো আমার মায়ের হাতের খেল। আল্লাহ আমাকে যত রূপ, যত সুন্দর করেছে, এক কেরেক দেখাবো, একবারে একটা কল্লা দেখাবো, আমার জালে ফাঁসবে ফাঁসবে। সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে যা, যদি তুই একবার শুধু তোর জালে ওকে ফাঁসাতে পারিস, জিনা করাতে পারিস, তাহলে মনের মতো তোকে ইনাম দেওয়া হবে। এবার চলে গেল। যখন ঘরের ভিতরে চলে গেল, চিনিয়া বাদামওয়ালা আর সুন্দর বেটি ছেলে, আর কেউ আছে ওখানে? কেউ নেই। এবার বাইরে থেকে লক করে দেওয়া হলো। এবার ওই বাদশা, নতুন রাজা, পুরাতন রাজাকে বলছেন, হুজুর আজ আপনাকে ঘুমাইতে দেব না। বলছে কেন? বলছে পহারা দিতে হবে। রাজা বলছে, এই শয়তানের পাল্লাতে পড়ে আল্লাহ আমার জানি যাবে মনে হয়। বলছে আজকে আমি রাজা আছি, আপনাকে কথা মানতে হবে। এবার নতুন রাজা, পুরাতন রাজা দুইজন হাঁটতে 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 যেই ঘরে একটা সুন্দর মহিলা, সুন্দর নারী আর চিনিয়া বাদামওয়ালাকে ভরে দেওয়া হয়েছে, ওই ঘরের ভিতরে একটা জানালা আছে, একটা সুন্দর সুরাক আছে, একটা ফুটা আছে। এবার ওই ফুটাখান দিয়ে দুইজন তারা এবার নতুন রাজা পুরাতন রাজা দেখতে শুরু করলো। ঘরের মধ্যে ছোট ছোট ফোঁদা থাকে না? থাকে না? থাকে না? জানলা থাকে, ছোট ছোট ফোঁদা থাকে, দেখবেন এখানটা ইটার বরাবর করে ফুটা রাখে। এরকম ওই ঘরের ভিতরে একটা সুন্দর, এই দেখেন এই যে মাকান আছে আপনার, দেখেন সুন্দর সুন্দর ফুটা করা আছে। এবার নতুন রাজা পুরাতন রাজা ঘরের ওই ফুঁদা দিয়ে তারা দুইজনকে দেখতে শুরু করলো। এবার বলেন তো, ওই চিনিয়া বাদামওয়ালা আর ওই সুন্দর বেটি ছেলেকে জানে, যারা জানতে পারছে কি যে ওরা দুজন আমরাকে দেখছে? জানতে পারছে? পারেনি তারা। এরা তো লুকিয়ে দেখছে। কি দেখছে? যারা আপোষের মধ্যে গোটা রাতে ওই বেটি ছেলেটা নিজের জালে তাকে ফাঁসাতে পারছে কি ফাঁসে না? সুবহানাল্লাহ। এই যুগের যদি আমরা মানুষ হতাম, কি বলতাম? আবে জীবনটা তো চলেই গেল, রাতের মতো না সমাজ করিলে একটু তখন বাদে দেখা যাবে, জ্বালা দেখা যাবে, পরে দেখা যাবে, এটাই কথা বলতাম। ওরে আল্লাহ, নতুন রাজা পুরাতন রাজাকে বলছে, হুজুর আপনি নজর করে দেখেন, এই গোটা রাতের ভিতরে এই পেটি ছেলেটা ওই চিনিয়া বাদামওয়ালাকে নিজের জালে আনতে পারে কি পারে না? সুন্দর চেহারা, সুন্দর রূপ, সুন্দর পোশাক পরে আরো সুন্দর হয়ে গেছে। এবার ওই পেটি ছেলেটা চিনিয়া বাদামওয়ালাকে বলছে, চিনিয়া বাদামওয়ালা রে, তোকে সকাল 7টাতে ফাঁসি হয়ে যাবে, তুই মরে যাবি রে। জীবনের সাথ তুই পুরা করে লে, আজ তুই আমার সাথে একবার জেনা কর, একবার তুই আয় আমার সাথে, তুই জেনা বিচার কর, একবার তুই আমার সাথে জেনা করে নিজের সাথ মিটাইয়ে নে। কারণ তোর কাছে আর জীবন নাই, তোর জীবন তো শেষ হয়ে গেল, তুই সকাল 7টাতে তোকে ফাঁসি হয়ে যাবে। এখানে কেউ নাই, এখানে শুধু তুই আছিস আর আমি আছি, আর কেউ নাই। এইবারে মুসলমান চিনিয়া বাদামওয়ালাটা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। এবার চিনিয়া বাদামওয়ালাটা ওই আল্লাহর বান্দি ওই বেটি ছেলেকে বলছে, আল্লাহর বান্দি তুই আমার কাছ থেকে তোরে সরে যা, তোরে সরে যা, তোরে সরে যা, তোর সাথে আমি এরকম কাজ করতে পারবো না। দুনিয়ার কোন মানুষ দেখতে না পেতে গেল, একজন দেখছেন, তার নাম হলো কি? জোরে বলেন আল্লাহ। দুনিয়ার কেউ দেখতে পাই না, কিন্তু একজন দেখছেন, যার নাম হলো আল্লাহ। ফের একবার একটা হয়েছে, বেটি ছেলেটা আবার যা বলছে, চিনিয়া বাদাম রে, এ চিনিয়া বাদামওয়ালা, জীবনের স্বাদ পুরা করে রে, স্ত্রীর আর মুখ দেখতে পাবি না, তোকে জেল ঘর থেকে সকাল বেলাতে 7টার সময়তে বের করে তোকে ফাঁসি দিয়ে দিবে। আমাকে আল্লাহ এত সুন্দর করেছে, আমার জন্য লোক কত পাগল হয়ে থাকে, আয় তুই আমার কাছে একবার আয়, আর তোর জীবনের স্বাদটাকে পূর্ণ করে লে।
এইবারে কিন্তু আবার কাঞ্চার বলছে, আরে আল্লাহর বান্দি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, দূরে চলে যাও, দূরে চলে যাও, আমাকে আমার হালে ছেড়ে দাও, তোমার সাথে আমি এরকম পাপ গুনাহ করতে পারবো না। এবার করতে 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 মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান হয়ে গেল। ওরকম টাইমে আবার বলছে, রে চিনিয়াওয়ালা সকাল হয়ে গেল রে, আমি এখন ঘর থেকে এখন আমি চলে যাব, আজ শেষের বেলাতে তুই নিজের জীবনের সাধটা পুরা করে নে। এদিকে কিন্তু দুইজন দেখছে, কে? নতুন রাজা, পুরাতন রাজা জান্নাতে দেখছে। ওরে আল্লাহ, এবার দেখতে দেখতে চিনিয়াওয়ালা বলছি, রে আল্লাহর বান্দি হটে যাও, তুমি আমার কাছ থেকে সরে যাও। আল্লাহ তোমাকে সুন্দর করেছে, আল্লাহ তোমাকে চেহারা দিয়েছে, রূপ দিয়েছে, কিন্তু এর আল্লাহর বান্দে এখন যদি তোমার সাথে আমি জেনা ব্যভিচার করে নি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাকে জিজ্ঞাসা করবে, রে চিনিয়াওয়ালা জীবনে কোনো আমল করতে পারিসনি, জীবনে কোনো ভালো কাজ করতে পারিসনি রে, মরার টাইমে তোর সামনে মৌত ছিল, তুই জানছিলি সকাল 7টার সময় আমাকে ফাঁসি দিয়ে দিবে, এরকম টাইমও কিন্তু তুমি এই গুনাহটা থেকে কেন বাঁচতে পারো না? আমি কি এমন করে জবাব দেব আল্লাহর কাছে, আল্লাহর বান্দিরে না না না, তোমার সাথে আমি আজকে আমি গুনার কাজ করতে পারবো না। এই করে করে গোটা রাত কেটে গেল, কিন্তু চিনিয়াওয়ালা একবারও তার দিকে দেখলো না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। নবী তোমার নাম শুনে, নবী আপনার নাম শুনে পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, দয়ার নবীর নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, নবী তোমার প্রেমে পড়ে পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, সুবহানাল্লাহ। এবার সকাল হয়ে গেল, এবার ওই জেলঘর থেকে সেই বেড়ি ছেলে বের হয়ে চলে গেল। এবার নতুন রাজা, পুরাতন রাজা এবার নিজের সিংহাসনে বসে গেছে। এবার বেলা যখন 7টার টাইম হয়ে গেল, 7টার সময় হয়ে গেল, নতুন রাজা বলছে, উজিরকে, উজির রে, ওই চিনিয়াওয়ালাটাকে আর ফাঁসি দেওয়া হবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর ফাঁসি দেওয়া হবে না। এবার জেল ঘর থেকে তারা বের করে দেওয়া হলো। বেলা যখন 8টা বেজে গেল, এবার নতুন রাজা মানে ফকির পুরাতন রাজাকে বলছে, হুজুর আমার সময় শেষ হয়ে গেল, 8টা পর্যন্ত আমি রাজা হইতে চেয়েছিলাম, এখন এই যে গদিতে আপনি বসে যান, আর আমার সিংহাসনটা আপনার মাথাতে দিয়ে দিলাম, এখন 8টা বেজে গেল, একটু দয়া করে আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন। এবার পুরাতন রাজার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেল। পুরাতন রাজা কাঁদতে লাগলো, সমস্ত লোক জমা হয়ে গেছে, আজকে তো বেটা ফকিরকে রাজা ফাঁসি দিয়ে দিবে। কিন্তু রাজার চোখ দিয়ে যখন পানি ঝরতে লাগলো, রাজা যখন কাঁদতে লাগলো, সমাজের যত লোক, যত বাদশার দরবারে লোকজন আছেন, তারা তাজ্জুবে পড়ে গেল, আল্লাহ রে কি হয়ে গেল, কেন রাজা কাঁদছে, ব্যাপারটাকে বুঝতে পারি না। ঠিক 8টা যখন বাজে গেছে, এবার ওই রাজা জাল্লাদকে ডেকে বলছে, জাল্লাদ রে, আমি ভুল বুঝেছি রে, এই দরবেশ আজকে আমাকে যা বুঝিয়ে দিলে, ফকির যা বুঝিয়ে দিলে, আমি জীবনও কোনোদিন আমি বুঝতে পারিনি রে। ও জাল্লাদ, রশি খুলে নাও, এই দরবেশ ফকিরকে আর শাস্তি দেওয়া হবে না রে, দেওয়া হবে না। এবার সমাজের লোক বলতে লাগলো, হুজুর কি পেলেন আপনি যে তাকে সাজা মাফ করে দিলেন, একটু দয়া করে বলেন। এবার
পুরাতন রাজা বলছেন, সমাজের লোক রে, এ আমার জনগণের লোক, একটা চিনিয়া বাদাম ওয়ালা একটা মদকে দেখে এমন করে ডর করলো, ভয় করলো। একটা সুন্দর বেটি ছেলেটাকে দেখার পর তার সাথে গুনাহ করলো না, বেঁচে গেল। আর আমি রাজা, আমি এক মাস ধরে কেমন করে মদকে দেখে আমি ভয় করলাম, যে আমি মদ থেকে আমি ডরাইতে পারলাম না, আমি আল্লাহকে দেখে ডরাইতে পারলাম না। চিনিয়া বাদাম ওয়ালা এক রাতে আল্লাহকে দেখে ডরিয়ে ভয় করে গুনাহ থেকে বাঁচতে পারলো। তাহলে আমি একটা রাজা, কেন আল্লাহকে দেখে ডরিয়ে আমি মতের ভয়ে কেন গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না? আমি ভুল বুঝেছি। এই দরবেশ ফকির আমাকে যেটা বুঝাতে চাইলে গোটা রাত আমি বুঝেছি, তাকে ছেড়ে দে, আমি তাকে মাফ করে দিলাম। ভাই আমার, তাহলে জীবনের সমস্ত পাপ গুনাহকে আল্লাহ মাফ করবেন, ক্ষমা করবেন, কিন্তু মরার আগে ভাইরে একবার কিন্তু তওবা করতে হবে। বিনা তওবাতে আল্লাহ মাফ করবে না। কো দুনিয়াতে চুরি করেছেন, দুনিয়াতে জিনা করেছেন, দুনিয়াতে মদ পান করেছেন, দুনিয়াতে নামাজ ছেড়েছেন, দুনিয়াতে যে কোনো গুনাহ করেছেন, মরার আগে যদি একবার তওবা করলেন, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। বলবেন হাজী মাওলানা, এত জীবনে চুরি করেছি, জাল চুরি করেছি, বংশী চুরি করেছি, এগুলো আছে নাকি আপনাদের দিকে? এখন নাই মনে হয়। আল্লাহর রহমতে এগুলো ঘটে গেছে। কত মাল চুরি করেছি, কত দানা চুরি করেছি, ভুঁয়ে একটা ধান থাকতো না সব চুরি করেছি, কত মদ পান করছি, এগুলো কি আল্লাহ মাফ করবে? জি, আল্লাহ মাফ করবে। কেমন করে? আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক ঘোড়াতে চড়ে সফর করছে, আর ওই ঘোড়াতে পানি আছে, ঘোড়াতে নাস্তা খানা পিনা সব আছে, আর গরমের টাইম, হাঁটতে 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 রাস্তাতে একটা গাছ দেখতে পেয়েছে লোকটা, যে সফর করছে একটা গাছ দেখতে পেয়েছে। তখন লোকটা বলছে যে আশেপাশে তো আর কোনো গাঁ গ্রাম দেখতে পাই না, তো এই গাছের তলাখানে একটু আরাম করি, তখন এখান থেকে যাবো। মাঠে ঘাটে কাজ করতে যে গাছটা দেখতে পেলে আপনারা আরাম করেন না? করেন না? আরাম করেন। তো লোকটা বলছে খাসতে গেছি, ঘোড়াটাকে ছেড়ে দিলে আর দিয়ে বলছে যে এই গাছের তলে একটু আরাম করি, তখন যাব। এবার গাছের তলে আরাম করতে যে কলন্ত খাস্তানা মানুষ হেলানা দিয়ে যেরকম করে তো নিন চলে গেছে, ঘুমিয়ে গেছে। এবার ঘুম থেকে যদি উঠে দেখছে তো ওর ঘোড়া কিন্তু নাই, গায়েব হয়ে গেছে। মন খারাপ হবে না? হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওই লোকটার মন খুব খারাপ। কেন? লোকটা মনে মনে বলছে, রব্বুল আলামিন, কেমন করে নিজের বাড়ি যাব? আল্লাহ, কি খেয়ে আমি বাঁচবো? আঞ্জর পাঞ্জরে কোনো গাঁ দেখতে পাই না, কোনো মানুষ দেখতে পাই না, কোনো বাড়ি দেখতে পাই না। আমি মরে যাব আল্লাহ রে, আমার ঘোড়া নাই, কি এমন করে আমি বাড়ি যাব? আর ওই ঘোড়ার উপরে আমার খানা পিনা সব আছে, ওটাও চলে গেল, কি খেয়ে বাঁচবো আল্লাহ, কি খেয়ে বাঁচবো? আমি আর বাঁচবো না। এই ভাবা চিন্তা করতে করতে হঠাৎ ঘোড়া কোন দিক থেকে হাজির, আর দেখছে যেমন খানা পিনা তার উপরে ছিল, সব কিছু আছে। এবার বলেন লোকটা খুশি হবে না? হবে না? জোরে বলেন। খুশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোড়াওয়ালার থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যান ওই বান্দা বান্দির উপরে, যে বান্দা বান্দি গুনার পর তওবা করবে। গুনাহ করার পর তওবা করবে। জীবনে মদ পান করেছে, তওবা করে নিবে, আল্লাহ রে আর জীবনে মদ পান করব না আল্লাহ। জীবনে চুরি করেছে, আল্লাহর করব না। জীবনে জিনা করেছে, আল্লাহর করব না। এই খালিস নিয়তে যারা তওবা করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ঘোড়া হারিয়ে যায় লোকটা যেমন খুশি হয়, ওর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে বেশি খুশি হয়ে যাবে। মা দেখবেন সারা দিন কাজ কাম করছে, মা পাট ছড়াইতে চলে গেছে, মাকের ভুঁয়ে চলে গেছে, 2 মাস 3 মাসের বাচ্চা বাড়িতে আছে। এবার বলেন তো 3 ঘন্টা 4 ঘন্টা পর যদি মা বাড়িতে আসে, মায়ের জান ছেলের দিকে লাগা থাকবে না? থাকবে না? আল্লাহ রে, আমার ছেলেটাকে ঝুল্লতে শুতিয়ে দিয়েছি, আল্লাহ আমার ছেলেটাকে কখন দেখতে পাবো, কখন একবার বুকে জড়াইতে পাবো, কখন আমার ছেলেটাকে আমি দুধ পান করাইতে পাবো। মা যখন সন্ধ্যাবেলাতে এসেছে, এবার বলেন বাচ্চাকে বুকে নিয়ে মা খুশি হবে না? হবে না? জোরে বলেন, মা খুশি হবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, একটা মা যেমন নিজের বাচ্চাকে দুধ পান করে যেমন খুশি হয়ে যায়, এই মতো একটা বান্দা যখন ভটকে থাকে, গুনার কাজে যখন লিপ্ত থাকে, আর ওই বান্দা তওবা করে যখন আল্লাহকে বলে, আল্লাহ রে, তুমি জীবনের গুনাহকে maaf করে দাও, আল্লাহর জেনে শুনে গুনাহ করব না, আল্লাহ রাসূল বলেছেন ওই মায়ের থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবা করতে হবে। একটা হাদিসের কথা বলছি ভাই আপনাদের সামনে। আল্লাহ রাসূল বলেছেন,
একটা লোক একটা দুটা তিনটে চারটা করতে করতে 99টা মানুষকে কেটেছে। কয়টা মানুষ? 99টা মানুষকে মার্ডার করেছে। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। 99টা মানুষকে মার্ডার করেছে। একটু কিছু না হলো দিলে তলোয়ার চেপে দিল ওকে। এবার কি যে মন হলো তার, যেদিন 99টা মানুষ পুড়ে গেল, তখন লোকটা একদিন বলছেন, না এরকম করে করে তো আল্লাহ আমাকে একদিন মরতে হবে। তালোয়ার খানটা বলছে যে এই যে তালোয়ার দিয়ে কত লোককে কেটেছি, না তওবা করব আল্লাহর দরবারে। কার কাছে যাব, কার কাছে যাব? তো বলছে যে খড়বাড়িতে চলে যাই, একটা ওখানে মাওলানা আছে, ওকে জিজ্ঞাসা করি, মাওলানা এতটি গুনাহ করেছি, আল্লাহ কি গুনাহ মাফ করবে না? এবার একটা মৌলভী সাহেবের কাছে চলে গেল। মৌলভী সাহেব, ওকে তো জানছে সবাই খুনি লোক, গ্রামে এলাকাতে যদি কেউ এরকম একটা শের লোক থাকে তো চিনতে পারবে না? পারবে না? সবাই পারবে। তো বলছে যে মাওলানা, আমি 99টা মানুষকে কেটেছি, আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? মাওলানা বলছে যে তোমার মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। তখন ওর তো মন খারাপ হয়েছিল, তালোয়ার হাতে ছিল, শালা এমন মাফ করবে না, তেমন করবে না, তোকে দুনিয়াতে থুবো না। এবার ওরও গারদানটাকে উড়িয়ে 100টা পুড়িয়ে দিলে, 100টা হয়ে গেল। বলছেন না আর একটু চলে যাই। এবার যেতে 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 তখন বলছে যে কাসবাতে যাই। কাসবাতে ওখানে একটা মাওলানা আছে, বড় মাওলানা, ওর কাছে ওকে জিজ্ঞাসা করি। এবার ওখানে যেতাম, বলছে মাওলানা 100টা লোককে মার্ডার করে এসেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না? এবার মাওলানা বলছেন যে হ্যাঁ, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে তওবা করতে হবে খালিস নিয়তে, জেনে শুনে আর তোমাকে মার্ডার করতে হবে না। জেনে বুঝে মার্ডার করতে হবে না। আর তুমি যা আছো কাঠিয়ার চলে যাও, কাঠিয়ার তুমি চলে যাও। ওই কাঠিয়ার গ্রামে একটা ভালো জায়গা আছে, গ্রাম আছে, ওই গ্রামে ওর সাথে নামাজ রোজা করবে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। এবার লোকটা হাঁটতে লাগলো, হাঁটতে 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 এবার ধরেন যে কাসবা থেকে হাঁটতে শুরু করেছে, হাঁটতে হাঁটতে রাউতলা চলে গেছে। রাউতলা চিনেন তো সবাই? রাউতলা চলে গেছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউত যে জান কবজ করে, ওই ফেরেশতাকে বলছেন, ফেরেশতা রে, কাসবা থেকে একজন আমার বান্দা 100 লোককে মার্ডার করেছে, গুনাহ মাফ করার জন্য কাঠিয়ার যাচ্ছে। এখন ওই লোকটা রাউতাড়া চক পার করছে, ওই রাউতাড়া চকে তার জান খান কবজ করে নে, ওই লোকটা যেন কাঠিয়ার বাজার না ঢুকতে পারে। কে বলছেন? আল্লাহ। হাদিসের কথা। যা রে ফেরেশতা যা, ওই লোকটা যেন কাঠিয়ার ঢুকতে না পারে। লোকটা কাসবা থেকে হাঁটতে শুরু করেছে, হাঁটতে হাঁটতে রাউতারা পৌঁছে গেছে। এবার যারে ফেরেশতা যা যা যা, ওই লোকটার জান কবজ করে নে, লোকটা যেন কাঠিয়ার ঢুকতে না পারে। আল্লাহর আদেশ, ফেরেশতা এসে জান কবজ করে নিলে, জান কবজ হয়ে গেল। এবার জাহান্নামের ফেরেশতা এসে হাজির। এই লোকটাকে আমি 100টা মার্ডার করেছে, একে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। ওখানে জান্নাতের ফেরেশতা এসে হাজির হয়ে গেল, এই লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতাদের ঝগড়া চালু। জাহান্নামের ফেরেশতা বলছেন লোকটাকে জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলছেন লোকটাকে জান্নাতে নিয়ে যাব। এবার জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা ঝগড়া লেগে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, এ জান্নাতের ফেরেশতা, তুমি জানো এই লোকটার জীবনে নামাজ নাই, লোকটার জীবনে রোজা নাই, লোকটার জীবনে দান নাই, লোকটার জীবনে কোনো নেক আমল নাই, উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে রে। এরকম লোকের ঠিকানা জাহান্নামে, এই জন্য লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, আমি তাকে জান্নাতের ভিতরে যেতে দেব না। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, না জাহান্নামের ফেরেশতা, একা আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, কেমন করে তুমি নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি লোকটা জীবনে কোনোদিন নেক আমল করেনি, ভালো আমল করেনি, তার খাতাতে ডায়েরিতে জীবনে কোনোদিন নেকি কি জিনিস জানে না। রে জাহান্নামের ফেরেশতা, আমি জানি লোকটা 100টা মার্ডার করেছে, কিন্তু আমি এই কথাটা জানি, এই লোকটা তওবা করে, লোকটা ইস্তেগফার করে, আল্লাহর দরবারে তওবা করে, এই লোকটা ভালো কাজের জন্য ভালো জায়গাতে যাচ্ছে, এই জন্য লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না আমি তাকে যেতে দেব না, আমি ইনসাফ কে করবে? টানাটানি শুরু হয়ে গেল। আপনারা বলেন তো কোথায় যাবে লোকটা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলছেন,
যা রে ফেরেশতা, যা তারকে ফয়সালা করে দে, ইনসাফ করে দে, যা তুই বিচার করে দেখা লোকটা জান্নাত যাবে না জাহান্নাম যাবে। এবার সেই ফেরেশতা চলে এলেন, আসার পর তারা দুজনকে বলছেন, ভাই রে তোরা ঝগড়া কেন করছিস রে ভাই? জাহান্নামের ফেরেশতা বলছেন, ভাই রে তুমি আইসেছো তো খুব ভালো হয়েছে, আমাকে ফয়সালা করে দাও, যেটা তুমি ফয়সালা করে দিবে মেনে যাব। এবার বলছে, কি তোমার কি হয়েছে বলো? জাহান্নামের ফেরেশতা বলছে, ভাই রে এই লোকটা 100টা লোককে মার্ডার করেছে, আর জীবনে কোনোদিন ভালো আমল কি জিনিস জানি না, একটা কোন লোককে সালামও জীবনে দেয়নি, সালাম কি জিনিস এটা ওর নাকি নাই, এই জন্য লোকটাকে জাহান্নামের আগুনে নিয়ে যাব, কিন্তু জান্নাতের ফেরেশতা যেতে দেয় না। এবার ওই লোকটা বলছেন, ওই ফেরেশতা বলছেন, রে জান্নাতের ফেরেশতা তুই বল কেন তাকে জান্নাতে নিয়ে যাবি? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, রে আল্লাহর বান্দা, আমার ভাই শুনে লাও, আমি জানি লোকটা জীবনে সালাম কি জিনিস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি জিনিস এর একটা নেকি নাই, লোকটা উপর থেকে 100টা মার্ডার করেছে আমি জানি, কিন্তু লোকটা আল্লাহর দরবারে মরার আগে এমন করে তওবা করেছে, এমন করে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন, এই জন্য লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। ফেরেশতা বলছেন, এক কাজ করো, আমি ফয়সালা করছি, তোমরা ঝগড়া করিও না। বলছে কেমন করে? বলছে লোকটা কোন দিক থেকে আসছে? বলছে কাসবা থেকে। যাবে কোথায়? না তো কাঠিয়ার যাবে। এখন যেখানে মারা গেছে জায়গাটার নাম কি? তো বলছে রাউতাড়া। এবার বলেন তো কোন দিকে বেশি খানি আছে? কাসবা থেকে রাউতলা বেশি দূরে না রাউতলা থেকে কাঠিয়ার বেশি কাছে? জি, এদিকে বেশি খানি ওদিকে কম খানি নাকি? মানে রাউতলা থেকে কাঠিয়ার কম খানি, মানে বেশি খানি চলে গেছে, কম খানি বাকি আছে। এবার ওই ফেরেশতা ফয়সালা দিয়ে দিলেন, আরে জান্নাতের জাহান্নামের ফেরেশতা তোমরা শুনলাও, আমি ফয়সালা দিয়েছি, এই লোকটা গুনার জায়গা থেকে বেশিখানি নেকের দিকে লোকটা চলে গেছে, গুনার জায়গা থেকে লোকটা নেকের দিকে বেশিখানি চলে গেছে, এই জন্য লোকটা আল্লাহর জান্নাতে যাবে না, লোকটা আল্লাহর জাহান্নামে যাবে না। দেখেন আল্লাহ কত বড় দয়ালু, মাফ করনে ওয়ালা। বলেন আমার আপনার বাড়িতে মা আছে না নাই? সবারই বাড়িতে মা আছে। মা মাঝে মাঝে রাগে না? রাগে না? সবার পরে মা রাগে, সব মানুষের পরে রাগে। একটা হাজি হয় তাওয়ার পরে মা রাগে, একটা মৌলানা হয় তাওয়ার পরে মা রাগে, নমাজি হয় তা মা রাগে, বেনমাজি হয় তা মা রাগে, মতকর হয় তা মা রাগে। বলেন রাগে না? রাগে না? মা রাগ করেছে, এমন রাগ করেছে, এবার আপনি চোখ থেকে মার জন্য এক পা মিষ্টি নিয়ে চলে গেলেন, মাকে খেলে, কিন্তু মা এমন রাগ করে আছে, বলছে তোর মুখও দেখবো না, তোর মিষ্টিও খাবো না, তুই চলে যা আমার কাছ থেকে। এরকম হয় না? হয় না? এবার চলে গেলেন একদিন, আবার একদিন পর বলছে মা গে, মা তোর জন্য 5 টাকার বিস্কুট আছে গে মা, মা তুই খেলে। আবার বলছে তোর খাবো না, তুই আমার সামনে থেকে চলে যা। ইয়া তোমার রেগা আছে, সেদিনও কিন্তু মা খেলো না। আবার তৃতীয় দিন আপনি চলে এলেন, মাকে বলছেন মা গে আমি তোর সন্তান গে মা, মাকে মাফ করে দে, রাগ করিস না গে মা, মাকে তোর জন্য বিস্কুট এনেছি গে মা, মিষ্টি এনেছি মা তুই খেলে। সেদিনও মা খেলো না। এবার 3 দিন 4 দিনের পর এবারে মার কাছে মিষ্টি এনেছেন, মা দোকান ধরে পড়ে গেছেন, মাকে তোকে মাফ করতে হবে গে মা, মাকে তুই যতক্ষণ আমাকে মাফ না করবি গে মা, আমি তোর পা ছাড়বো না, দয়া করে তুই মাফ করে দে। বলেন দুনিয়াতে কোনো এমন মা নাই যে মায়ের পা ধরে যদি মাফ চান তো মা মাফ করবে না? আছে কি? মাফ করবে না? করবে না? মা মাফ করবে, শুধু মাফ করবে না, মা আপনাকে জড়িয়ে গলাতে ধরবে, আর আপনার সাথে সাথে মাও কাঁদতে লাগবে, বলে বাটারে ছেড়ে দে রে হতভাগা সন্তান, ছেড়ে দে, পা ছেড়ে দে, আয় তুই আমার বুকে আয়, তোকে আমি মাফ করে দেবো। মা মাফ করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, একটা পাপী গুনাহগার বান্দা বান্দি যখন গুনাহ করে রে, আর গুনাহ করার পর আল্লাহর দরবারে যখন কাঁদে কাঁদে চোখ দিয়ে পানি ঝরিয়ে বলে আল্লাহ জীবনে চুরি করেছি, জীবনে ডাকাতি করেছি, আল্লাহ জীবনে মদ পান করেছি, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি জানো, তুমি আল্লাহ দেখেছো, আল্লাহ তোমার দরবারে আমি কাঁদা কাঁদা তওবা করছি, আল্লাহ দয়া করে তুমি আমার গুনাহকে maaf করে দাও। যদি আল্লাহর ডরে এক ফোঁটা চোখ দিয়ে আপনার পানি ঝরে গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তোমার চোখ দিয়ে পানিটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে মা সুবহানাল্লাহ মাফ করতে পারে, তা আল্লাহ কেন পারবে না? এবার বলবেন মা কতখানি দয়া পেয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 100টা দয়ার মালিক। কত দয়ার মালিক? 100টা রহমতের মালিক, দয়ার মালিক। একটা রহমত আল্লাহ দুনিয়াতে দিয়েছে আর 99টা রহমত আল্লাহর কাছে আছে। ওই রহমতটা কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। ওই রহমতটা আপনাকে দিয়েছে। ওই রহমতটা আমার বেটাকে দিয়েছে। ওই রহমতটা আপনার বিবিকে দিয়েছে। ওই রহমতটা কুকুরকে দিয়েছে। ওই রহমতটা মুরগিকে দিয়েছে। ওই রহমত বান্দরকে দিয়েছে। ওই রহমত ইন্দুরকে দিয়েছে। ওই রহমত চিলকে দিয়েছে। ওই রহমত চিলের মাকে দিয়েছে। দুনিয়াতে আল্লাহর যত মাখলুক একটা রহমতকে ভাগ করে কুটে 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 দিয়েছে। একটা রহমত যদি পাওয়ার কারণে, একটা রহমতের একটুখানি ভাগ পাওয়ার কারণে যদি মার পা ধরে মাফ করতে পারে, তো যে আল্লাহ 99টা রহমতের মালিক, বলেন সে আল্লাহর দরবারে যদি কাইন্দা মাফ চাহেন, তবে আল্লাহ মাফ করবে কি করবে না? করবেন না? করবেন না? একটু আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জোরে পড়েন একটু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ ভাই মুসলমান, একটা দোয়া দিয়ে যাচ্ছি রে ভাই। এ আমার মায়ের রাখালের একটা দোয়া শিখলেন। এই দোয়াটা যদি পড়েন গে মা, আল্লাহ রাসূল দোয়াটার কত ফজিলত বয়ান করে দিয়েছেন শুনেন। আল্লাহ রাসূল বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে। দুটো কথা আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, দুটো কালেমা এত ভালোবাসেন। আল্লাহ কথা দুটাকে ভালোবাসে। 2 নম্বরে বলছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান। ওই কথা দুটার নেকি যদি তারাজুতে ওজন করা হয়, ওজন ভারী হয়ে যাবে। ওয়া খাফিফাতানি আলাল লিসান। আর কথা দুটো পড়তে কিন্তু একবারে হালকা। বলবেন কি কথা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত ছোট দোয়া, যত পড়বেন তারাজুতে ওজন হবে। এবার ভাই আমার, মতের কথা আরো অনেক আছে, আমি ওদিকে যাব না। এবারে শেষ পর্যন্ত মানুষের আমার আপনার যখন মত হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন যে এই দুনিয়ার মানুষ মত হয়ে যাবে, তোমার কফন দাফন হবে। এবার তোমার কফন দাফন হওয়ার পর তোমাকে যে খাটে চড়ে যেতে হবে, যেতে হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? আজ থেকে 5 বছর 10 বছর 15 বছর আগে মানুষ নিজের বাড়িতে খাট রাখতো। এখানটা ভালো করে খাট গালা রাখরে, যেদিন মরে যাব সেদিন কিসে চড়ে যাবে? রাখতো না রাখতো না? সুন্দর খাট রাখতো। তাই কবি বলছেন আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মর চঞ্চল রে, গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবি। গোসল করে না গরম পানিতে বৈরের পাতা দিয়ে? গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে দাফন করিবে রে। আজ মন মর চঞ্চল রে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যে খাটখানাতে তোমাকে নিয়ে যাবে রে উম্মত, ওই খাটখানটাকে নিয়ে যাবে। রাসূল বলেছেন কবরের পঞ্জরি, কবর পর্যন্ত 3টা জিনিস যায়। 2টা আপস চলে আসে, 2টা ফেরত হয়ে যায়, আর একটাই মাত্র তোমার সাথে যাবে। 3খানা মানুষের সাথে কবর পর্যন্ত যায়। কি কি? একটা হলো মাল। মাল বলতে কাঁথা বালিশ খাট যায় কি যায় না? এটা হলো একটা মাল। দ্বিতীয় নম্বর লোকজন, যত লোক জানাজা পড়িতে যাবে এরা কবর পর্যন্ত না চলে আসবে। আর সাথে 3 নম্বর আমল যাবে। ভাই আমার,
তাহলে ওয়াজ করার বলার মেলায় সময় আছে। ঠান্ডার মৌসুম আমি বেশি লম্বা না করে আজকে সেই খাটের জন্য, যে খাটে আমাকে আপনাকে চড়ে যেতে হবে। আপনি মোটরসাইকেল কিনেছেন দুনিয়াতে আরামের জন্য, আসানের জন্য, কিন্তু সেই মোটরসাইকেল কি কবরে নিয়ে যাবে? ফোর হুইলার কিনেছেন, সেই গাড়ি কি কবরে নিয়ে যাবে? যাবে না রে ভাই। যেটা কবরে যাবে সাথে করে, যেই সওয়ারিতে আপনি সওয়ার হয়ে যাবেন, যে ঘোড়াতে আপনি চড়ে যাবেন, যে খাটে আপনি চড়ে যাবেন, যেটা আপনার আখিরাতের সব থেকে ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, পাপী হোক নেককার হোক, সবাই কি খাটখানে দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? সবারই দরকার আছে। সেই খাটখানটার জন্য আজকে দেখি কোন আমার ভাই ৫,০০০ টাকা কে একটা লোক দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা? আমাদের গ্রামে সুবহানাল্লাহ খাটের জন্য এরকম জালসা করেছি আমরা একটা, কয় বছর হয়ে গেল।